গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের দিনটি এইভাবে শুরু করলাম। আজকে এখন বাজে তোমার সকাল 8টা, আর 8টার সময় আমি বিছানা তুলি, মানে বিধানকে 8টার সময় আমি ঘুম থেকে তুলি আর কি। তার আগে পর্যন্ত ঘুমিয়েই থাকে, আর এতক্ষণ পর্যন্ত বলতে সকালে উঠে সকালের কাজকর্মগুলো, মানে তোমার ওই কাজকর্ম বলতে যেহেতু বিধান স্কুলে যায় তাই সকালে উঠে সকালে রান্নাটা হয়ে যায়। কারণ ও যেহেতু স্কুলে যায় আর ও স্কুল ছুটি হয় 4টার সময়, তাহলে 9টা থেকে 4টা অনেকটা টাইম, 10টা থেকে 4টা, তো এই জন্য ওর মানে সকালেই মানে ভাত খাওয়া দাওয়া করেই ও স্কুল যায় আর কি। ভাত খাওয়া দাওয়া করেই যেতে হবে, তো ওই জন্যই ওকে সকালে ওর ভাতের জন্যই মানে সকালবেলায় ভাতটা রান্না হয়ে যায় আর কি। তো সেই রান্নাগুলো এতক্ষণ হয়েছিল, এবার ওকে তুললাম। আর তুলে পর ওই যে ওকে একটু বই খুলে বসিয়েছি, মিনিট 15-র মতো একটুকু বইয়ের সাথে একটু সংযোগ করে পরেই স্নান টান করে আবার রেডি হতে হয়। স্নান টান করে ওর ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে পোশাক পরছে আর ইউনিফর্ম পরে এবার ও বেরোবে স্কুলে। যদিও আজকে সাথে আমাকে যেতে হবে, কারণ ও বারবার ধরে বায়না করছে যে কোনোভাবেই স্কুল যাবে না যদি আমি সাথে না যাই আর কি। তো সেই জন্য আমিও যাবো ওর সাথে। তো এই জন্য করে ও রেডি হয়ে নিচ্ছে। আমি প্রতি ভিডিওতে একটা কথা বলে থাকি, তো এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয়, যে যদি এই ভিডিওটি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ মানে খুবই ভালো লাগে আর কি। তো এই যে বিতান রেডি হয়ে নিয়েছে, এরপর ওকে মজাগুলো করিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যায় আর কি। এই স্কুল যাওয়ার আগের মুহূর্তটুকু বিতান মানে এমনিতে অন্য সময় মাকে দরকার হয়তো সব সময় ঠিকই আছে, কিন্তু এই সময়ে যেন ওর ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর কি। মানে বেশ কিছুক্ষণ স্কুলে থাকবে তো এই জন্য। তো যাই হোক, ও মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নেবো, তারপরে একটু বেরিয়ে যাবো ওর সাথে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরবো। তো চলুন শেয়ার করতে থাকছি আপনাদের সাথে সেই মুহূর্ত। এই যে বিতান বেরিয়ে গেছে, আর এই যে যাচ্ছে, এখানে রাস্তাটা ক্রস করবে, তারপরে এই যে ও স্কুলে পৌঁছে গেছে। এই যে বিতান যাচ্ছে, যখন স্কুলের মধ্যে ঢুকে যায় এ দেখো বারবার ফিরে ফিরে তাকাচ্ছে, মানে ওর এতটুকু ভালো লাগে না আর কি স্কুলে যেতে। তারপর অনেকটা টাইম, তো যাই হোক ও স্কুলে পৌঁছে গেল। আর এবার ফিরতি পথে আমি দেখলাম এখানে পেয়ারা মাখা কাটছে। পেয়ারা মাখা বলো বা ডাবের জল বা আখের জল, মানে আখের যে শরবতটা করে আর কি, ওটা আর হচ্ছে ওই পেয়ারা আর হচ্ছে ভুট্টা ভাজা। তো এই জিনিসগুলো যদি আমি দেখি কোথাও আর কি যে কাটা হচ্ছে, তো আমার তো মনে হয় ভীষণভাবে খেতে ইচ্ছে করে। আসলে কি হয়, যখন আমি মেদিনীপুরে থাকতাম আর কি, মেসে যখন থাকতাম পড়াশোনা করতাম, তখন কলেজ থেকে ফিরতি পথে প্রতিদিন কোনো না কোনো একটা খেতেই হতো। তো মানে খেতাম আর কি। তো সেই থেকে এরকম ব্যাপারটা হয়ে গেছে। আর এই ফুল গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এই ফুল গাছটার কি নাম কেউ জেনে থাকলে একটু জানিও। যদিও প্রায় 10 বছর আগে যখন মেদিনীপুরে মেসে থাকতাম, তখন এই ফুল গাছটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো এই ফুল গাছটা আমার এত ভালো লাগতো, এই ফুলগুলো। আর এই ফুলগুলো যখন ঝরে পড়ে নিচে মাটিতে, তখনও বেশ ভারী ভালো লাগে। যাই হোক, আমি চলে এলাম বাড়ি। এবার বাড়ি এসে আমার প্রতিদিনের কাজকর্মগুলো, আজকেই চালগুলো ধোয়া হয়েছে, তো আজকে এগুলো একটু রোদে দিয়ে দেবো, তাহলে শুকোতে থাকবে। এখন বাজে তোমার ওই 11টার মতো। ওকে স্কুল দিয়ে চলে এসেছি, ও স্কুলে রয়েছে, এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ওগুলো শুকোতে থাকুক, আর চালটাও দিয়ে দেবো, চালটাও শুকোতে থাকুক। হতে হতে মোটামুটি ধরো ঘন্টা 3-4 শুকোতে থাকলে মাঝে একবার এসে নেড়ে দেবো, তাহলে মোটামুটিভাবে শুকোতে থাকলে শুকিয়ে যাবে। ওই ধরো দিন 4-5 তাও সময় লেগে যায়, খুব একটা রোদ দেয় না এখন, রোদের জোর অতটাও নয়। আর একটা কেমন হয়েছে, সকালে মেলতে মেলতেও প্রায় অনেকখানি দেরি হয়ে যায়, 11টার মতো বেজে যায়, তাই ওই মোটামুটি 5 থেকে 6 দিনের মতো সময় লেগে যায়। ওই ফুল গাছটা দেখে আমার ওই মেদিনীপুরের কথা ভীষণভাবে মনে পড়ছিল। আমাদের মেসের একদম ওই দরজার যে মানে ফ্রন্ট যে দরজাটা, ওখানের একদম মানে সাইডে আর কি ওই ফুল গাছটা ছিল। ওই কাকিমা লাগিয়েছিলেন, মেসের কাকিমা আর কি। তো ওই ফুল গাছটার সাথে মানে ওই ফুল গাছটা আমার ভারী ভালো লাগতো। ওই ফুল গাছটা আর কি অরেঞ্জ কালারের যে ফুলটা, তো ভারী সুন্দর লাগে। ওই ফুলটার কি নাম কেউ একটু জেনে থাকলে জানাবে, আমি ঠিক নামটা ওটার মনে নেই আর কি। তখন জানতাম, অনেক দিন হয়ে গেল, প্রায় বছর 10, তো এখন আর নামটা একদমই মনে করতে পারছি না। তো যাই হোক, এবার এলাম রান্নাঘরে। রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে, তো শুধুমাত্র বাকি ছিল বলতে একটু বাঁধাকপিটা ছকা হবে, এটুকুই বাকি হয়ে গেছে মোটামুটি রান্না। আর এবার রান্নাঘরটা একটুকু পরিষ্কার করে নেবো, আর তারপর ওই একটু জলটা ধরে নেবো আর কি। তার মধ্যে একটুখানি একটু মাঝামাঝি আছে বলতে ওই বাকি মাঝামাঝি সব কমপ্লিট হয়ে গেছে, চায়ের জায়গাটা একটু ধুয়ে নেবো। তারপর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এখানে যে গাছগুলো রয়েছে। গাছগুলো বলতে কিছু জবা গাছ, কিছু ফুলের গাছ রয়েছে আর কি, কিছু এমনি পাতাবাহার রয়েছে, অ্যালোভেরা রয়েছে। তো সেই গাছগুলো একটুখানি জল নিয়ে নেবো। যদিও এখন দুপুরবেলা হয়ে গেছে, তবুও এই সময়টাতে এখন তো রোদের জল তেমন একটা বেশি নয়, তাই এই সময়টাতেই মোটামুটিভাবে জলগুলো দিয়ে নিই আর কি গাছে। আর যেহেতু ওটা কলের জল ছিল, আর বালতিটা সেই মানে খাবার জল ধরা হয় আর কি, খাবার জল নয় মানে রান্না করার জল আর কি। তো সেই জন্য ওখান থেকে ওই মগে করে করে একটু একটু করে গাছগুলোয় দিয়ে দিচ্ছি জলগুলো। আর তারপর বলো, তোমাদের আরও একবার বলি যে যদি এই ভিডিওটি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে, তো প্লিজ একটু কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো।
আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করে দেবে আর একটু কমেন্ট করে জানাবে প্লিজ, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। যাই হোক, টাইম কলও জলটা দিয়ে দিয়েছে প্রায়, হ্যাঁ টাইম কলও জল চলে এসছে। চলো বালতিটা বসিয়ে দিই, আর বালতিটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর বালতিটা বসিয়ে দিই, জলগুলো ভরে নিই। আর ওই যে সাইকেলে করে এলেন, উনি জিজ্ঞেস করছিলেন যে কোনো রকম চেন টেন থাকলে উনি একটু মানে টাইট করে দেন আর কি। তো আমরা বললাম যে না, চেন নেই এই মুহূর্তে, আর কোনো টাইট করার ব্যাপার নেই আর কি। চেন বলতে তোমার ধরো ওই সোয়েটারের হয় না যে জ্যাকেটগুলোতে যে চেন টেনগুলো থাকে, উনি ওই কাজটাই করেন আর কি। চেন টাইট করে দেন, বা চেন যদি কেটে যেয়ে থাকে তাহলে উনি সারিয়ে দেন। তো যাই হোক, সেগুলো আমাদের এখন দরকার নেই। ঝটপট রান্নাবাড়ির কাজটা কমপ্লিট করে নিই, একটু রান্নাঘরটা মুছে নিই, মুছে একটু ক্লিন করে নিই, আর তারপরে স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। তো যাই হোক, রান্নাঘরটা চটচট করে মুছে নিই। আর তোমরা সবাই কেমন আছো বলো? পুজোকে তো আর দেরি নেই, সরস্বতী পুজো, আর তো এই সোমবার দিনই সরস্বতী পুজো। তো পুজোতে যাবো বিতানের স্কুল, তো সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু দেখতে থাকো আর প্লিজ পাশে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বালতিটা বসিয়ে দিয়ে এসে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা, দেখি বালতিতে জলটাও ভরা হয়ে গেছে। যাই এবার এটা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো। এই টাইমে আমাদের কী হয়, এই টাইম কলের একটা জল আর দুর্গাপুর কলের জল আর কি, দুর্গাপুর থেকে যে ব্যারেজ থেকে আসে সেই জলটা, এই দুটোতেই জল দেয়। তাহলে এই টাইম কলের জলটাতেই আমাদের রেখে দেওয়া হয় বলতে রান্নাবান্নার কাজ হয়, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা স্নান করেন আর কি। আর বাকি টাইম কলের জলে এমনি কিছু ব্যবহার করা হয় না, ওই 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 কাজটুকুই হয়। আর জামা কাপড় কাচাকাচি থাকলে কাচাকাচি করে নেওয়া হয়। আর এই দেখো, এই ফুল গাছগুলো ভারী সুন্দর লাগছে। জবা ফুলগুলো শুধু কুড়িগুলো হয়েছে, এখনও ফুটে ওঠেনি, কালকের মধ্যে ফুটে উঠবে। তো জবা গাছটা বেশ ভালোই লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে গাছটাতে, সবুজ পাতার মাঝে লাল লাল ফুলগুলো সত্যি মন কেড়ে নেয় যে কোনো লোকের। এই দেখো, আরও কিছু জবা গাছ তোমাদের সাথে শেয়ার করি, এগুলো একদম বাড়ির শেষ কোণাটাতে লাগানো রয়েছে, এগুলো মাটিতে। আর ওই প্রথমের যে গাছটা ওটা ছিল টবে। যাই, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু পরিষ্কার করে নিই, তারপর একটু হালকা করে মুছে নেবো ঘরটা, ব্যাস তাহলেই হলো। তারপরে গিয়ে স্নান করবো। জানো তো, ওই যে ফুল গাছটা দেখলাম, তারপরে বারে বারে মাঝে মধ্যেই মনে পড়ে যাচ্ছে ওই আমার মেসে যখন থাকতাম, তখন কলেজ যেতাম সেই সময়ের কথাগুলো। তো এই গাছটা ভারী ভাবাচ্ছে আমাকে, মানে ওই দেখার পর থেকেই মনে হচ্ছে যে ওইরকম গাছ একটা পেয়ে যদি আমি এখানে, মানে আমি যেখানে থাকি তার কাছাকাছি লাগাতে পারতাম তো ভালো লাগতো। ওই ফুল গাছটা দেখে আজ কেন জানি না প্রায়শই ওই রাস্তাটা দিয়ে পেরিয়ে আসি, কিন্তু রোজই ওটা চোখে পড়েনি, কিন্তু আজকে ভীষণভাবে চোখেও পড়লো, আর মানে বেশ ভালো লাগছিল আর কি। আর মনটাও বেশ খারাপ খারাপ লাগছিল যে ফুল গাছটা এত সুন্দরভাবে, মানে খারাপ লাগছিল এইভাবে যে তখন এই ফুল গাছটার সাথে মানে অনেক রকমের স্মৃতিও জড়িয়ে আছে আর কি। মেসে থাকার সময়টা তোমরা তো সবাই কম বেশি বুঝতে পারছো যে কীরকম একটা মানে ভালো মুহূর্ত হয় আর কি। তো বেশ মনে